পিকো করতে পারো না, একসাথে অনেক শাড়ি জমা পড়ে গেছে, চিন্তা করছো কিভাবে সুতো পাল্টে পাল্টে বারবার এতগুলো শাড়ি পিকো করবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো, আমি কি সুন্দর সহজভাবে বুঝিয়ে দিয়েছি কিভাবে একসাথে অনেক শাড়ি পিকো করবে এরকম ফিনিশিংয়ের সাথে। তো চলো ভিডিওটি শুরু করি। নমস্কার বন্ধুরা, অদ্বিতীয়া বুটিকে সবাইকে স্বাগত। তো আজ আমি তোমাদের পিকো কিভাবে করতে হয় সেটাই শেখাবো। তো সঠিকভাবে পিকো তোমরা কিভাবে করবে দেখো। এই যে আমি সুতো পরিয়ে নিয়েছি, তো আমি তো অনেক কালার অনেক পিকো একসাথে করব। এই যে দেখো, তার জন্য এই ধরনের আমি সুতো ব্যবহার করি। এটা অ্যাকচুয়ালি একটা লাইলনের সুতো হয়, এটা পিকোতে ব্যবহার করা হয়। তো যখন তোমরা একটা একটা শাড়ি করবে তখন তোমরা শাড়ির ম্যাচিং করে সুতো নিতে পারো, কিন্তু যখন একসঙ্গে অনেক শাড়ি অনেক কালারের শাড়ি পিকো করবে তখন কিন্তু এটা ব্যবহার করাই ভালো, কেন বারবার সুতো চেঞ্জ করা সম্ভব নয়। তো দেখো, এই ধরনের সুতো তোমরা ব্যবহার করতে পারো। এটাকে ববিনে ভরে নিই, ববিনে ভরে নিয়ে তারপর আবার এটাই বসিয়ে নেওয়া হয়, মেশিনে লাগিয়ে নিয়েছি। তো কিভাবে করবে দেখো, কাপড়কে সুন্দর করে কেটে নিতে হবে। এইভাবে দেখো সুন্দর করে কেটে নিয়েছি। এরপর এই যে এখানটা এইদিকে প্রথম একটু ছোট্ট করে 1 সুতো বা 2 সুতো মতো ভাঁজ দিয়ে দিতে হবে। আর আমি যেহেতু এই মেশিনে সব কাজই করি, তাই চাপটা চেঞ্জ করে নিতে হবে। এই মেশিনে আমি পিকো, এমব্রয়ডারি, সেলাই সবই করি। তো পিকোর জন্য এই ধরনের একটা চাপ লাগাতে হবে। আর দেখো, এই যে এখানে যে এই যে ঘড়িটা, এটা আমি সবসময় এই মেশিনে সেলাই করি বলে আমি 0 পয়েন্টে রাখি। সেলাইও করি আমি এই মেশিনে, এমব্রয়ডারিও করি। আর এটাকে পিকো করতে হলে আমার এখানে দেখো, এখানে 3-এ দেওয়া রয়েছে। পিকো করতে হলে আমি আর একটুকু নামিয়ে দেব, মোটামুটি 2 থেকে 2.5 ওই রকম ওটাকে নামিয়ে দেব। এইটাকেও এইভাবে আমি 2.5-3, 2 থেকে 3-এর মধ্যে সেট করে দেবো। তো আমি এখানে এমব্রয়ডারিও করি বলে তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না। এই যে দেখো, আমি এটা এইভাবে ডান দিকে প্রেস করলে আমার এখানে ঘড়ি কিন্তু প্রয়োজন মতো সরে যাচ্ছে। তো আমি এটা নি ব্রেক, আমি এই নি ব্রেকের মাধ্যমেও পিকো করতে পারি, অথবা বিশেষ করে এমব্রয়ডারি করার জন্য এই নি ব্রেকটা লাগে। আর আমি যখন পিকো করব, পরপর একই মাপে যেহেতু পিকো করব, তাই আমি এটাকে এইভাবে সেট করে নিলাম। তাহলে আমাকে এইদিকে আর ধ্যান না দিলেও চলবে। তো এরপর আমি পিকোটা শুরু করে দেখাই। তো দেখো, এই যে এখানে আমি ছোট্ট করে 2 সুতো মতো ভাঁজ দিয়ে দিলাম, তারপর এখানে সেট করে বসিয়ে দেব। আর এই যে সুতোটাকে একটু বেশি করে রাখতে হবে, যাতে আমি পেছন থেকে সুতোটা ধরে টান দিতে পারি। তো দেখো, এইভাবে এই যে অংশটাকে এর মধ্যে এই যে প্যাঁচ মতো অংশটা রয়েছে, এর মধ্যে কাপড়ের এই যে খোলা অংশটাকে এর মধ্যে ফাঁসিয়ে দিতে হবে। তবে কাপড়টাকে গোল গোল করে পাক খাওয়াবে, মেশিনের মধ্যেই ওটা পাকিয়ে দেওয়া যাবে, অটোমেটিক পাকিয়ে যাবে। দেখো কিভাবে সেলাইটা হচ্ছে।
তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আস্তে আস্তেই করছি। এটাকে চাইলে আরও চওড়া করা যেতে পারে, আরও বড় বড় মাপের পিকো করতে হলে ওটা 2.5-এর জায়গায় 3ও রাখতে পারো। তো চলো দেখো সেলাইটা কত সুন্দর হচ্ছে। এইভাবে উল্টে মাঝে মাঝে একটু চেক করে দেখে নেবে। যদি বাই চান্স সুতো সেটিংয়ের কোনো প্রবলেম থাকে তাহলে সেলাইটা খারাপ হয়ে যেতে পারে, তাই সেলাইটা ঠিক হচ্ছে কিনা একবার করে উল্টে দেখে নেবে। আর তোমরা যদি এই মেশিনে শুধুমাত্র পিকো করো তাহলে সেটিংয়ের কোনো সমস্যা হবে না, কিন্তু আমি একটা মেশিনে সব রকম কাজ করি, তো যার কারণে আমাকে দেখে একটু চেক করে নিতে হয়। দেখো এইভাবে বাঁ হাতে করে এইভাবে জাস্ট একটু কাপড়টাকে সোজা করে ধরে রাখছি। এই যে এখানটা, এই দেখো এখানটা আমি জাস্ট সোজা করে ধরে রাখছি এইভাবে। আর পেছন থেকে টান দিয়ে ধরে রাখলে কাপড় কোনোভাবে কুঁচকে যাবে না। তো দেখো একটা পাশ হয়ে গেছে, আমি কিন্তু পরের পাশটা আবার ধরে নিলাম। দেখো আমি একদিকে টানতে থাকছি আর একদিকে কাপড়টাকে পেছনেরটা আমি সোজা ধরে রেখেছি। সামনের দিকে কাপড়টা টেনে কিন্তু নিয়ে যাচ্ছি না, সামনের দিকে আমি জাস্ট টেনে সোজা করে ধরে আছি। দেখো একই সাথে আমি অনেকগুলো শাড়ি পিকো করব বলে আমি এই সুতোটা পরিয়েছি। এতে সেলাইটা দেখতেও সুন্দর হয় আর কাজটাও অনেক সহজ হয়ে যায়। তো দেখো এইভাবে আমি কিন্তু পরপর যে কোনো কালারের পিকো করে নিচ্ছি, এতে আমাকে আর সুতো চেঞ্জ করতে হচ্ছে না। এভাবে তোমরাও কিন্তু করতে পারো, কোনোভাবেই সুতো চেঞ্জ করতেও পড়বে না। আর যত খুশি 4টে 5টা 10টা 100টা শাড়ি তোমরা পরপর পিকো করে নিতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। এভাবে কাজও তাড়াতাড়ি হবে, আবার ফিনিশিংও সুন্দর হবে। দেখো আমি পরপর কিন্তু অনেকগুলো কালারের শাড়ি নিয়েছি এবং সবগুলোই এভাবে পিকো করে নিচ্ছি। তোমরাও কিন্তু এই একইভাবে করতে পারো, এতে কাজও সুন্দর হবে আর তাড়াতাড়িও হবে। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করে যেও না কিন্তু, আর পাশে থাকা অল বাটনটি প্রেস করবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।